সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ক্ষতি স্বীকার করে উৎপাদনকারী প্রতিষ্ঠান কিভাবে উৎপাদন করে সেটা দেখব। ক্ষতি স্বীকার করে বা লোকসান করে। ক্ষতি স্বীকারের শর্ত হচ্ছে এসি রেখাটা সবচেয়ে বড় হবে, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে এ ভি সি। এটা কোন বাজারে? পূর্ণ প্রতিযোগিতার বাজার। নিচে হচ্ছে কিউ ও পি সি আর। এভাবে করে প্রথমে আমরা পি রেখাটা দিয়ে দেব, পি সমান এ আর সমান এম আর, পরস্পর সমান হয়ে গেল। এখন আমাদেরকে একটা বক্স করে নিতে হবে। গত চিত্রে আমরা যেভাবে দেখছিলাম, এই যে বক্স করে নিলাম, এটা হচ্ছে কোয়ান্টিটি Q1। ওকে, তারপরে নিচে একটা বক্স করব, এবং এখন করতে হবে কি, আমাদেরকে আরেকটু উপরে একটা বক্স নিয়ে নিতে হবে। এই যে একটা ছোট করে বক্স নিয়ে নাও, ঠিক আছে? এই একটা, দুইটা, তিনটা বক্স হয়ে গেল। আমাকে মনে রাখতে হবে এসি রেখাটা বড় হবে, তো এই যে এই বিন্দুতে এসি রেখা ছেদ করবে। এসি রেখা কিসের মতো হয়? ইউ আকৃতির মতো হয়। এটা হচ্ছে এসি। ওকে, এখন আমার পি পি রেখাটা লাগবে, পি মানে এমসি রেখা লাগবে। আচ্ছা, এমসি রেখা, এই যে এটা হচ্ছে এমসি রেখা। এটা কি রেখা বলো তো? এমসি রেখা। আর একটা লাগবে আমার এভিসি রেখা। কি রেখা? এভিসি। এভিসি। তো এটা হয়ে গেল। এখানে তিনটা বিন্দুগুলোর নাম দিয়ে দিই। আগে এগুলো নাম দিয়ে দিই পি, পি1, পি2। এটা হচ্ছে ই এফ জি। ঠিক আছে, এখন দেখো এখানে উৎপাদনের পরিমাণ কত। উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ1। ও কিউ1। ওকে, এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ, অর্থাৎ অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে উৎপাদন, ও কিউ1। টিআর, এখানে টোটাল বিক্রি হয়েছে কয় টাকা দিয়ে, অর্থাৎ টিআর টোটাল রেভিনিউ। আমাদের মোট আয়, মোট আয় হচ্ছে কত? দেখো, মোট আয় মানে ভারসাম্য বিন্দু যেটা, সেটা হচ্ছে মোট আয়। ভারসাম্য দাম হচ্ছে ও কিউ1 এফ পি1। এটা হচ্ছে ভারসাম্য দাম, অর্থাৎ এই দামে বাজার বিক্রি করছে, উৎপাদিত দ্রব্য কি করছে? বিক্রি করেছে। টিসি অর্থাৎ টোটাল কস্ট, মোট ব্যয়। মোট ব্যয় কত হচ্ছে দেখো, এসি রেখা যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে মোট ব্যয়, এই যে ই বিন্দুতে। ওকে, তাহলে ও কিউ1, ও কিউ1 ই পি2, পি2। এই হচ্ছে আমাদের এই বাজারের কস্ট, টোটাল কস্ট। ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ যদি আমরা বের করি, ক্ষতির পরিমাণ কত বলতো? এই যে এইটুকু হচ্ছে ক্ষতির পরিমাণ, এটুকু হচ্ছে ক্ষতির পরিমাণ। ক্ষতির পরিমাণ কত? ই এফ পি1 পি2। ক্ষতি, ক্ষতি সমান ই এফ পি1 পি2।